2 লিটার 2 লিটার 4 লিটার 4 লিটার 4 লিটার 6 লিটার 6 লিটার 8 10 লিটার। এই যে আপনার এখানে 15 লিটার আছে স্যার। 15 লিটার অক্টেন আপনার বাসায় পাওয়া গেল কিভাবে? বলেন। আপনি সাব্বির? হ্যাঁ জি। আমরা একটু ভিতরে আসবো। হ্যাঁ, কি করেন আপনি? আমি শুয়েছিলাম যে না, আপনি মূলত হুইস থাকেন। আপনি কি করেন? আপনি কি করেন? আমি স্টুডেন্ট, পড়াশোনা করি। স্টুডেন্ট, পড়াশোনা করেন। আপনি পেট্রোল বিক্রি করতেছেন নাকি? আমার তো মোটরসাইকেল নাই, তো আমি পেট্রোল কই পাবো? মোটরসাইকেল নাই, পেট্রোল বিক্রি। আপনার তো ইনফরমেশন, আপনার সাব্বির, আপনার পিতার নাম জব্বাত্তটা কি? হ্যাঁ এই বাড়ি তো এটা আপনারই নাকি? হ্যাঁ এটা। ফেজাল সাহেব, বুঝতেছেন অবস্থাটা? জি স্যার। এ পেট্রোল বিক্রি করতেছেন না, সাব্বির শুই আছেন। ওখানে বসেন, ওখানে বসেন, এখানে বসেন, আমার সাথে একটু কথা বলি। আমরা কে চিনতে পারছেন তো? চিনতে পারছি। তো আমরা রং ইনফরমেশন তো আসি না এইভাবে। না আপনার বাসায় আসছি, আপনি স্টুডেন্ট মানুষ, ঠিক আছে, আপনি পেট্রোল বিক্রি করেন না, তাই তো? না, আমি তো মোটরসাইকেল তো শিওর তো? হ্যাঁ, যদি বাসা থেকে পাওয়া যায়? পাওয়া যাবে না তো, ওসব তো আমি হ্যাঁ, করিনি। তাহলে আমরা বাসাটা চেক করি একটু। বাসায় তো মেয়ে ছেলে আছে। ওই বাসায় কোনো মেয়ে ছেলে আছে এখানে? এই ফেজাল সাহেব, বাসায় কোনো মেয়ে ছেলে আছে? না স্যার, দেখুন তো তেমন কেউ কে। আপনি একা আছেন, আমরা বাসাটা চেক করি। এই ফেজাল সাহেব, দেখেন তো ব্রিজের তলাটাও দেখেন তো আপনি। ফ্রিজের কর্নার দেখেন, আছে? এই কিছু নাই এখানে কোথায় রাখে লোকায়? দেখেন স্যার উপরের দিকে। উপরে দেখি তো একটু। আপনি বাসায় থাকেন, আপনি স্টুডেন্ট, বাসায় মেয়ে ছেলে, বাসা চেক করতে দেবেন না? হ্যাঁ, এই সাইড দেখো তো, এই সাইড দেখো, তলা দেখো তো, তলা দেখো, তলা দেখো। এই ফয়সাল সাহেব, জি স্যার। মাল দেখেন, এই লোড করে রাখছে কীভাবে? বের করেন, স্যার বের করেন, সবগুলো বের করেন, সবগুলো বের করেন। এই কত রাখছে স্যার? এগুলো কি? আপনি হাসতেছেন কেন? এগুলো কি? এই সাবির সাহেব, এগুলো কি? আপনি স্টুডেন্ট, ঠিক আছে, এগুলো কি বলেন তো? এগুলো কি? সবগুলো কি? স্যার কতটা স্যার? এগুলো কি? পেট্রোল না, তাহলে কি মদ? হ্যাঁ, কি এগুলো? কে কে রাখছে? কোথা থেকে আসছে নাকি? আপনি জানেন না নাকি? হ্যাঁ, কই পাইছেন এগুলো? 2 লিটার 2 লিটার 4 লিটার 4 লিটার 4 লিটার 6 লিটার 6 লিটার 8 10 লিটার। এই যে আপনার এখানে 15 লিটার আছে স্যার। 15 লিটার অক্টেন আপনার বাসায় পাওয়া গেল কিভাবে? এই যে 15 লিটার অক্টেন আপনার বাসায় কীভাবে পাওয়া গেল? আপনি স্টুডেন্ট হয়েছেন? বলেন, কথা বলতেছেন না কেন আপনি? এগুলো কীভাবে পাওয়া গেল আপনার বাসায়? ফাজলামি করেন আপনি। আপনি বেশ লং টাইম যখন থেকে তেলের ক্রাইসিস, আপনার কোনো পেট্রোলের পাম্প নাই, ডিপো নাই, আপনি এইগুলো করতেছেন। অন্যের একটা বাইক নিয়ে কিংবা নিজে যাচ্ছেন, আপনি কি আবার ড্যাম নিয়ে যাচ্ছেন, অন্যের ট্যাঙ্কি খুলে নিয়ে যাচ্ছেন। আপনি তো একটা ট্যাঙ্কি কিনছেন, বা পাম্পে গিয়ে বলতেছেন যে আপনার ট্যাঙ্কি, গাড়িতে তেল নাই তাই ট্যাঙ্কি খুলে নিয়ে আসছি। আরে নাটক আপনার, হেভি নাটক তো আপনার। আপনি গত পরশু দিন আপনি পাম্পে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন। আপনার তেল দেবে না বাইক না নিয়ে আসলে। আরে বাইক তো পাননি, আপনি তো ট্যাঙ্কি কিনছেন একটা, বাইক না কিনে। এটা আমরা নিউজ পাইছি। আপনি বাজার সেল সেন্টারে গিয়েছেন, আপনি গিয়ে একটা পালসারে ট্যাঙ্কি নিয়েছেন, যেখানে আপনার 20 লিটার মতো তেল ধরে একটা পালসার গাড়িতে। পালসার একটা ট্যাঙ্কি কিনছেন আপনি। মিথ্যা কথা এগুলো। 14,000 না 15,000 টাকাতে ট্যাঙ্কি কিনছেন। আপনার পিছিয়ে লেগে আছে আমরা কয়েকদিন যাবত, বিগত 1 সপ্তাহ আপনার পিছনে লেগে আছি। আপনি ট্যাঙ্কি কিনছেন একটা 14,000 না 12,000 টাকা আপনি পালসারের ট্যাঙ্কি কিনছেন। সেই ট্যাঙ্কি নিয়ে আপনি পাম্পে যাচ্ছেন, পাম্পে গিয়ে বলতেছেন কি যে আপনার গাড়ি ঠেলে নিয়ে আসতে হবে, আপনার গাড়িতে টোটাল তেল নাই। আজকের একটা পাম্পে যাচ্ছেন, পরশু আরেকটা পাম্পে যাচ্ছেন, তারপর দিন আরেকটা পাম্পে যাচ্ছেন, আর এইভাবে 4-5 দিন 5টা পাম্পেতে ঘুরে আবার নতুন আর যে পাম্পে প্রথম গিয়েছিলেন সেই পাম্পে আবার আসতেছেন। কী সমস্যা? আপনার গাড়িতে তেল নাই, তার ট্যাঙ্কি খুলে নিয়ে আসছি। হেভি নাটক সাজাচ্ছেন। কেন করতেছেন এগুলো আপনি? এই দুর্ভিক্ষের সময় কেন করতেছেন? আমরা পাম্প নাই, ডিপো নাই, কিছু নাই, আপনি এগুলো কেন করতেছেন? জি স্যার। হ্যাঁ, এই ছোট ভাই, দেখছো তো? এই ভাই, দেখছো তো? দেখছো? তাহলে বোঝো। এই ফয়সাল সাহেব, লাইটটা ধরেন তো। জি স্যার। আমরা ভিডিও করতেছি না, দেশ এবং জাতি চিনুক যে ইনি কত বড় ক্রিমিনাল। ইনি হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট, ঠিক আছে, আমি জানি যে আপনি ইন্টারমিডিয়েট না অনার্সে ভর্তি হয়েছেন। তা স্টুডেন্টের ফাঁকে আপনি যদি এইগুলো করেন। এই ছোট ভাই, জি, তোমার বাসা কি এখানে? আমার বাসার পাশে। দেখছো তো? সাব্বির কি হয়? চাচাতো ভাই না ছোট ভাই? বড় ভাই? চাচাতো ভাই, বড় ভাই। তো অবস্থা দেখছেন তো, 15 লিটার তেল ছিল না আগে। হ্যাঁ, আগে ছিল এমন? না, এমন ছিল না।
আচ্ছা ট্যাঙ্কি কিনছে একটা, তাও আমরা জানি 15-14 হাজার কত টাকা কি 12 হাজার কত টাকা নিচ্ছে, আমরা অ্যামাউন্টটা সঠিক জানি না। পুরাতন একটা ট্যাঙ্কি চাচ্ছে গিয়ে যে 4-5 হাজার টাকার ভিতরে, বাজাজ সেল সেন্টারে গেছে, বাজাজ ট্যাঙ্কি পালসারের সেই ট্যাঙ্কি কিনেছে। পাম্পে গিয়ে বলে যে ওনার ট্যাঙ্কে গাড়িতে তেল নাই, আমি ট্যাঙ্কি কিনে নিয়ে আসছে। আরে নাটক আপনার, লোক আর সিরিয়াল দিয়ে তেল পাচ্ছে না, সারা রাত জেগে থাকতেছে, পাম্পে 500 টাকা সেই তেল দিচ্ছে না। আর এই ব্যক্তি গিয়ে তেল নিয়ে আসতেছে, সেই তেল ঢেলে আবার যাচ্ছে বোতলে পরে, আবার সে আবার যাচ্ছে পাম্পেও তেল নিয়ে আসতে। কত বড় ক্রিমিনাল! এই কথা বলছেন না, এই ফয়সাল সাহেব এনাকে ওঠান, নিয়ে এসেলেন এনাকে, এই পেট্রোল এই সব অকটেনগুলো সব জব্দ করেন, এই ওনাকে ওঠান। ফাজলামি করেন, আপনার স্টুডেন্টের গোষ্ঠী ঠাওয়াবো আজকে, আপনি চলেন। এগুলো একটা বস্তা নিয়ে আসেন তো। হ্যাঁ একটা বস্তা, হ্যাঁ একটা বস্তা দেখি, একটা বস্তা পাওয়া যাবে ওখানে সাদা বস্তা আছে না, বস্তাটা দেখে একটু, এই বস্তাটা ছোটো ভাই একটু বস্তাটা নিয়ে আসো। এই আপনি দাঁড়ান, এখন যাবেন না, কিন্তু পালাই না জন্য বাসায় পেট্রোল রাখেন আপনি না। এই এই ঢোকা, এই ঢোকা, ওর ভিতরে ঢোকা, ঢোকার ভিতরে। নাটক, নাটকের শেষ তোরা যদি দেখবো আমি, সব ঢোকার ভিতরে। হেরে নে, বস্তা নে, চল। এই ওকে ওকে নিয়ে আসেন, চল বেরো। বেরো, চল বেরো। এই সাব্বির সাহেব বাসা আছেন নাকি? সাব্বির সাহেব, এই দরজাটা খোলেন তো। বাসা আপনি সাব্বির? হ্যাঁ জি। আমরা একটু ভিতরে আসবো। হ্যাঁ কি করেন আপনি? আমি শুয়েছিলাম যে না আপনি মূলত হুইস থাকেন, আপনি কি করেন? আপনি কি করেন? আমি স্টুডেন্ট, পড়াশোনা করি। স্টুডেন্ট, পড়াশোনা করেন, আপনি পেট্রোল বিক্রি করতেছেন নাকি? আমার তো মোটরসাইকেল নাই, তো আমি পেট্রোল কই পাবো? মোটরসাইকেল নাই, পেট্রোল বিক্রি, আপনার তো ইনফরমেশনে আপনার সাব্বির, আপনার পিতার নাম জব্বাত্ত নাকি? হ্যাঁ এই বাড়ি তো এটা আপনারই নাকি? হ্যাঁ এটা। ফেজাল সাহেব বুঝতেছেন অবস্থাটা? হ্যাঁ জি স্যার। এ পেট্রোল বিক্রি করতেছেন না, সাব্বির শুই আছেন, ওখানে বসেন, ওখানে বসেন, এখানে বসেন, আমার সাথে একটু কথা বলি। আমরা কে চিনতে পারছেন তো? চিনতে পারছি। তো আমরা রং ইনফরমেশন তো আসি না এইভাবে। না আপনার বাসায় আসছি, আপনি স্টুডেন্ট মানুষ, ঠিক আছে, আপনি পেট্রোল বিক্রি করেন না তাই তো? না, আমি তো মোটরসাইকেল শিওর তো? হ্যাঁ যদি বাসা থেকে পাওয়া যায়, পাওয়া যাবে না তো, ওসব তো আমি হ্যাঁ? করিনি। তাহলে আমরা বাসাটা চেক করি একটু। বাসায় তো মেয়ে ছেলে ওই বাসায় কোনো মেয়ে ছেলে আছে এখানে? এই ফেজাল সাহেব, বাসায় কোনো মেয়ে ছেলে আছে? না স্যার হ্যাঁ? দেখুন তো তেমন কেউ কে। আপনি একা আছেন, আমরা বাসাটা চেক করি। এই ফেজাল সাহেব দেখেন তো, ভিতরে তলাটাও দেখেন তো আপনি, ফ্রিজের কর্নার দেখেন, আছে এই কিছু নাই এখানে? কোথায় রাখে লোকায় দেখেন স্যার, উপরের দিকে উপরে দেখি তো একটু। আপনি বাসায় থাকেন, আপনি স্টুডেন্ট, বাসায় মেয়ে ছেলে, বাসা চেক করতে দেবেন না? হ্যাঁ, এই সাইড দেখো তো, এই সাইড দেখো, তলা দেখো তো, তলা দেখো, তলা দেখো। এই ফয়সাল সাহেব, জি স্যার। মাল দেখেন, এই লোড করে রাখছে কীভাবে, বের করেন, স্যার বের করেন, সবগুলো বের করেন, সবগুলো বের করেন। এই কত রাখছে স্যার? এগুলো কি? আপনি হাসতেছেন কেন? এগুলো কি? এই সাবির সাহেব, এগুলো কি? আপনি স্টুডেন্ট, ঠিক আছে, এগুলো কি বলেন তো? এগুলো কি? সবগুলো কি? স্যার কতটা স্যার? এগুলো কি? পেট্রোল না, তাহলে কি মদ? হ্যাঁ কি এগুলো? কে কে রাখছে? কোথা থেকে আসছে নাকি আপনি জানেন না নাকি? হ্যাঁ, কই পাইছেন এগুলো? 2 লিটার, 2 লিটার, 4 লিটার, 4 লিটার, 4 লিটার, 6 লিটার, 6 লিটার, 8 10 লিটার, এই যে আপনার এখানে 15 লিটার আছে স্যার। 15 লিটার অকটেন আপনার বাসায় পাওয়া গেল কিভাবে? এই যে 15 লিটার অকটেন আপনার বাসায় কীভাবে পাওয়া গেল? আপনি স্টুডেন্ট হয়েছেন, বলেন, কথা বলতে চান না কেন আপনি? এগুলো কীভাবে পাওয়া গেল আপনার বাসায়? ফাজলামি করেন আপনি? আপনি বেশ লং টাইম যখন থেকে তেলের ক্রাইসিস, আপনার কোনো পেট্রোলের পাম্প নাই, ডিপো নাই, আপনি এইগুলো করতেছেন। অন্যের একটা বাইক নিয়ে কিংবা নিজে যাচ্ছেন, আপনি কি আবার ড্যাম নিয়ে যাচ্ছেন, অন্যের ট্যাঙ্কি খুলে নিয়ে যাচ্ছেন। আপনি তো একটা ট্যাঙ্কি কিনছেন, বা পাম্পে গিয়ে বলতেছেন যে আপনার ট্যাঙ্কি, গাড়িতে তেল নাইতে ট্যাঙ্কি খুলে নিয়ে আসছি। আরে নাটক আপনার, হেভি নাটক, নাটক তো আপনার। আপনি গত পরশু দিন আপনি পাম্পে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন, আপনার তেল দেবে না বাইক না নিয়ে আসলে। আর এই বাইক তো পাননি, আপনি তো ট্যাঙ্কি কিনছেন একটা, বাইক না কিনে। এটা আমরা নিউজ পাইছি। আপনি বাজাজ সেল সেন্টারে গিয়েছেন, আপনি গিয়ে একটা
পালসারে ট্যাঙ্কি নিয়েছেন যেখানে আপনার 20 লিটার মতো তেল ধরে একটা পালসার গাড়িতে, পালসারে একটা ট্যাঙ্কি কিনছেন আপনি, মিথ্যা কথা এগুলো। 14,000 না 15,000 টাকাতে ট্যাঙ্কি কিনছেন, আপনার পিছিয়ে লেগে আছে আমরা কয়েকদিন যাবত, বিগত এক সপ্তাহ আপনার পিছনে লেগে আছি। আপনি ট্যাঙ্কি কিনছেন একটা 14,000 না 12,000 টাকা দিয়ে আপনি পালসারের ট্যাঙ্কি কিনছেন। সেই ট্যাঙ্কি নিয়ে আপনি পাম্পে যাচ্ছেন, পাম্পে গিয়ে বলতেছেন কি যে আপনার গাড়ি ঠেলে নিয়ে আসতে হবে, আপনার গাড়িতে টোটাল তেল নাই। আজকের একটা পাম্পে যাচ্ছেন, পরশু আরেকটা পাম্পে যাচ্ছেন, তারপর দিন আরেকটা পাম্পে যাচ্ছেন, আর এইভাবে 4-5 দিন 5টা পাম্পেতে ঘুরে আবার নতুন আর যে পাম্পে প্রথম গিয়েছিলেন সেই পাম্পে আবার আসতেছেন। কী সমস্যা আপনার গাড়িতে তেল নাই, তার ট্যাঙ্কি খুলে নিয়ে আসছি। হেভি নাটক সাজাচ্ছেন, কেন করতেছেন এগুলো আপনি? এই দুর্ভিক্ষের সময় কেন করতেছেন? আপনার পাম্প নাই, ডিপো নাই, কিছু নাই, আপনি এগুলো কেন করতেছেন? জি স্যার। হ্যাঁ, এই ছোটো ভাই দেখছো তো? এই ভাই দেখছো তো? দেখছো? তাহলে বোঝো। এই ফয়সাল সাহেব লাইটটা ধরেন তো। জি স্যার। আমরা ভিডিও করতেছি না দেশ এবং জাতি চিনুক যে ইনি কত বড় ক্রিমিনাল। ইনি হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট, ঠিক আছে, আমি জানি যে আপনি ইন্টারমিডিয়েট না অনার্সে ভর্তি হয়েছেন। তা স্টুডেন্টের ফাঁকে আপনি যদি এইগুলো করেন, এই ছোটো ভাই, জি, তোমার বাসা কি এখানে? আমার বাসার পাশে। দেখছো তো? এই দেখছি তো, সাব্বির এভাবে এ তো এরকম কি হয়? চাচাতো ভাই না ছোটো ভাই? বড় ভাই? চাচাতো ভাই, বড়। বড় ভাই। তো অবস্থা দেখছেন তো, 15 লিটার তেল। এরকম ছিল না আগে। হ্যাঁ, আগে ছিল এমন? না, এমন ছিল না। এ আচ্ছা, ট্যাঙ্কি কিনছে একটা, তাও আমরা জানি 14,000 কত টাকা কি 12,000 কত টাকা নিয়েছে, আমরা অ্যামাউন্টটা সঠিক জানি না। পুরাতন একটা ট্যাঙ্কি চাচ্ছে গিয়ে যে 4-5 হাজার টাকার ভিতরে, বাজাজ সেল সেন্টারে গেছে, বাজাজ ট্যাঙ্কি পালসারের, সেই ট্যাঙ্কি কিনেছে। পাম্পে গিয়ে বলে যে ওনার ট্যাঙ্কে গাড়িতে তেল নাই, আমার ট্যাঙ্কি কিনে নিয়ে আসছে। আরে নাটক আপনার, লোক আর সিরিয়াল দিয়ে তেল পাচ্ছে না, সারা রাত জেগে থাকতেছে, পাম্পে 500 টাকা সেই তেল দিচ্ছে না। আর এই ব্যক্তি গিয়ে তেল নিয়ে আসতেছে, সেই তেল ঢেলে আবার যাচ্ছে বোতলে পরে, আবার সে আবার যাচ্ছে পাম্পেও তেল নিয়ে আসতে। কত বড় ক্রিমিনাল! এই কথা বলছেন না রে, এই ফয়সাল সাহেব এনাকে ওঠান, নিয়ে চলেন এনাকে, এই পেট্রোল এই সব অকটেনগুলো সব জব্দ করেন, এই ওনাকে ওঠান। ফাজলামি করেন, আপনার স্টুডেন্টের গোষ্ঠী ঠাওয়াবো আজকে, আপনি চলেন। এই এগুলো একটা বস্তা নিয়ে আসেন তো। হ্যাঁ, একটা বস্তা। হ্যাঁ, নাই। একটা বস্তা দেখি, একটা বস্তা পাওয়া যাবে ওখানে না সাদা দিকে? বস্তা আছে না, বস্তাটা দেখে একটু, এই বস্তাটা ছোটো ভাই একটু বস্তাটা নিয়ে আসো। এই আপনি দাঁড়ান, এখন যাবেন না, দেখেন তো, পালাই না জন্য। বাসায় পেট্রোল রাখেন আপনি না? এই এই ঢোকা, এই ঢোকা, ওর ভিতরে ঢোকা, ঢোকার ভিতরে। নাটক, নাটকের শেষ তোরা যদি ডাকবো আমি, সব ঢোকার ভিতরে। এটা নে। বস্তা নে, চল। এই ওকে ওকে নিয়ে আসেন, চল বেরো। বেরো, চল বেরো।